হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 4 এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। এই কন্ডিশনাল স্টেটমেন্টের ইফিল যে স্টেটমেন্টটি আছে এই স্টেটমেন্টটি আজকে আমরা দেখব। ইফিল স্টেটমেন্টের কাজ কি? ইফিল স্টেটমেন্টের কাজ হলো আমরা একটি কন্ডিশন দিব, ওই কন্ডিশনটি যদি ইফ হয় মানে ট্রু হয় তাহলে একটি কমেন্ট আমরা প্রিন্ট করতে পারবো। আবার যদি এই কন্ডিশনটা ইফ না হয় মানে এই কন্ডিশনটা যদি আমাদের না মানে তাহলে ইলসে গিয়ে অন্য একটি রেজাল্ট প্রিন্ট করে দিবে। ওকে, এভাবেই মূলত ইফ ইলস কন্ডিশনটি কাজ করে। তো চলুন আমরা এখন এই স্ক্রিনে দেখি। এখানে আমরা দেখতে পারতেছি যে ইফ দিয়ে আমি একটি কন্ডিশন লিখে দিব। সর্বপ্রথম আমাদের ইফ হবে। ওকে, দেন ইফের ভিতরে আমি একটি কন্ডিশন রাখবো। এই কন্ডিশনটি যদি ট্রু হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমি প্রিন্ট আকারে একটি কমেন্ট বা আমি যাই প্রিন্ট করতে চাই না কেন ওইটি প্রিন্ট হবে। আবার যদি এই কন্ডিশনটি ট্রু না হয় তাহলে কি হবে? এই ইফ কন্ডিশনটাকে ইগনোর করে ইলসে চলে আসবে। ইলসে এসে দেন বাকি যে কমেন্টটি আছে বা যেটি আমি প্রিন্ট করতে যাচ্ছি ওইটি প্রিন্ট করবে। লাইক আমি একটি 5 মার্কের জন্য একটি প্রোগ্রাম রান করতে চাচ্ছি। লাইক আমি কি দিয়ে দিয়েছি এখানে ইফের মধ্যে আমি কন্ডিশন দিয়েছি যে মার্কসটা কী হবে? 30-র উপরে হবে বা 30-র সমান হবে। তাহলে এইখানে আমি কি দিব? প্রিন্ট হবে 5। আর যদি এই কন্ডিশনটা না মানে বা এই থার্ড রেজাল্ট যদি আমার 33-র নিচে আসে তাহলে এখানে ডিরেক্ট ইলসে এসে ফেল প্রিন্ট করে দিবে। ওকে, সো ইফ ইলস কন্ডিশনটা মূলত এইভাবে কাজ করে থাকে। আমাদের একটি কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে ইফে এসে ওটার রেজাল্টটা প্রিন্ট করবে। আর যদি এটা এই কন্ডিশনটা না মানে বা ট্রু না হয় তাহলে ইলসে এসে আমরা যা রাখবো ওইটি প্রিন্ট করে দিয়ে দিবে। মূলত এইভাবে ইফ ইলস কন্ডিশনটি কাজ করে। তো চলুন এখন আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। কম্পাইলারে গিয়ে দেখি যে এই ইফ ইলস কন্ডিশনটা কীভাবে কাজ করে বা কীভাবে আমরা ইফ ইলস কন্ডিশনটা করতে পারবো। ওকে, এখন সর্বপ্রথম আমি কি করব যে আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। ওকে, মার্কস নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। সো আমি মার্কসের মধ্যে আমার রেজাল্টটা রাখছি 40। ওকে, সো মার্কস যেহেতু আমরা এখানে একটা নাম্বার স্টোর করেছি এই মার্কস ভেরিয়েবলের মধ্যে, তো এটি একটি ইন্টিজার। সো আমাদের সবার আগে ডাটা টাইপটি ডিফাইন করে দিতে হবে। সো ইন্টিজার ডাটা টাইপ। এখন আমরা ইফ ইলস কন্ডিশনটা এখানে কাজ করাই। সো ইফ ইলস কন্ডিশন আমরা কি দেখেছিলাম যে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ইফ করতে হবে। দেন ইফের ভিতরে আমরা প্যারেনথেসিস দিয়ে একটি কন্ডিশন রান করাবো। ওকে, সো কী কন্ডিশন রান করাবো? আমি চাচ্ছি যে আমার রেজাল্ট যদি 33-র উপরে, আমার মার্কসটা যদি 33-র উপরে যায় অথবা সমান হয় তাহলে প্রিন্ট করবে 5। ওকে, তো এর জন্য আমি কী করবো? সর্বপ্রথম লিখে দেবো মার্কস কজ আমরা এই যে এই ভেরিয়েবলটা, সো এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রেখেছি? আমাদের যে মার্কসের ভ্যালুটা আছে এই ভ্যালুটা রেখেছি। তো আমাদের সর্বপ্রথম এই ইয়াটা নিয়ে আসতে হবে আমাদের ভেরিয়েবলটা। সো ভেরিয়েবল দিয়ে দেন আমি কি করব? এটা ভেরিয়েবল গেটার দেন অর ইকুয়াল, মানে এখানে আমি একটি কন্ডিশন ক্রিয়েট করতেছি। ভেরিয়েবলটা ভেরিয়েবলের সমান অথবা বড় হবে। ওকে, সো মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল কী হবে? 33। যদি আমাদের 33 থেকে মার্কসটা বড় অথবা সমান হয় তাহলে কি প্রিন্ট করবে? আমি এখানে কার্লি একটি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেট দেখুন আমি এখানে প্রিন্ট করাবো যে আমি আমার রেজাল্টটা যখন 33-র উপরে হবে বা সমান হবে তাহলে আমি কি শো করাতে চাই? আমি শো করাবো যে 5। ওকে, সো এখানে করে দেবো প্রিন্ট এফ। দেন আমরা এখানে কার্লি ব্র্যাকেটস এখানে আমরা প্যারেনথেসিস ইউজ করে দেন এটার মধ্যে ডাবল কোটেশন দিয়ে লিখে দেবো যে 5। ওকে, দেন আমি এক্সিকিউট করে দিব। দেন এখন এইখানে যদি এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে কি হবে? আমরা ইলস ইউজ করব। ট্রু না হলে আমরা কি করে দেবো? ইলসে কী আসবে? ডিরেক্ট ফেল চলে আসবে। ওকে, দেন আমি এখানে লিখতে পারি ইলস। দেন এখানে একটি প্যারেনথেসিস ইউজ করে এটার মধ্যে এখানে কোনো প্যারেনথেসিস হবে না, এখানে আমি কার্লি ব্র্যাকেট ইউজ করে দেন এখানে আমি প্রিন্ট করে দিব প্রিন্ট। দেন এখানে কি প্রিন্ট করব? যে ফেল। ওকে, তো ফেল, তারপর এক্সিকিউট করে দিব। তো আমাদের একটি কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টের কোড বা প্রোগ্রাম হয়ে গেছে। ওকে, এখন যদি এটা আমি কি রান করি দেন দেখতে পারবো যে এটা আমাদের 5 আসবে। কেন? কজ আমাদের এই মার্কসটা কিন্তু 33 থেকে বড়, তাই না? তো এখন যদি আমি এটা 20 দিই তাহলে দেখবেন এটা কিন্তু ফেল চলে আসবে। এখন যদি দেখি এখানে কিন্তু আমাদের ফেল চলে এসেছে, তাই না? তো এটা দিয়ে আমি কি করেছি? এটা দিয়ে আমরা ইফ ইলস দিয়ে একটি কন্ডিশনকে চেক করেছি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা ইফ দিয়ে একটি
রেজাল্ট আমরা শো করতেছি। আবার যদি এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে ইলস দিয়ে আমরা ওই রেজাল্ট অন্য একটি রেজাল্ট প্রিন্ট করতেছি। মূলত ইফ ইলসটা এইভাবেই কাজ করে থাকে। ইফ ইলসের মধ্যে আরেকটি আছে যে ওইটা হলো ইলস ইফ, মানে আমাদের যদি অনেকগুলা কন্ডিশন থাকে, অনেকগুলা কন্ডিশন থাকলে কি ইউজ করতে হয় ইলস ইফ, মানে এটা হলো যে ইফের মতোই আরও অনেকগুলা কন্ডিশন আমরা ইলস ইফ দিয়ে ইউজ করতে পারবো। ওকে, তো এটি আমরা একটা এখন রেজাল্ট ক্যালকুলেটর ক্রিয়েট করি যেটি দিয়ে আমরা এই ইফ ইলস ইউজ করতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু এখন ইফ আর ইলস আছে। এখন আমি এখানে কি দিয়ে দিতে পারি, এখানে আমি দুইটি কন্ডিশন ইউজ করব। দুইটি কন্ডিশন কীভাবে ইউজ করবো, যেহেতু আমরা ইফ ইলস ইউজ করবো, সো অনেকগুলো আমাদের কন্ডিশন ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে দুইটি কন্ডিশন ইউজ করবো, যে মার্কস যদি 30 থেকে সমান অথবা বড়, 30 থেকে সমান অথবা বড় হয়, অ্যান্ড আমি এখন অ্যান্ড অপারেটর ইউজ করব, অ্যান্ড মার্কস যদি আমাদের যদি 40 সমান অথবা 40 থেকে ছোট হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের এইখানে প্রিন্ট করবে যে লাইক আমি বি দিয়ে দিলাম। ওকে, বি শো করবে। ওকে, তারপরে আমরা এখন ইলস ইফের ব্যবহারটা শিখবো। ইলস ইফ, এখন আমরা এখানে দিব ইলস ইফ। ওকে, ইলস ইফ দিয়ে আমি আরেকটি কন্ডিশন এখানে দিয়ে দিতে পারি। কন্ডিশনটা কি দিব, কন্ডিশনটা দিব যে মার্কস, ওকে, মার্কস যদি 40 থেকে বড় অথবা 41 থেকে বড় অথবা সমান হয়, অ্যান্ড মার্কস যদি 50 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এইখানে আমাদের কি প্রিন্ট করবে, এখানে আমাদের প্রিন্ট করবে প্রিন্ট এফ, এখানে আমাদের প্রিন্ট করবে যে এ। ওকে, তো এ, তারপরে আমি আরেকটি ইলস ইফ করতে পারি, আরেকটি কন্ডিশন এখানে লিখতে পারি, ইলস ইফ এখানে একটি কন্ডিশন দিব, মার্কস যদি আমার 51 থেকে বড় হয় অথবা, অ্যান্ড মার্কস যদি আমার 80 এর থেকে বড় অথবা সমান হয়, তাহলে এখানে প্রিন্ট করবে এ প্লাস। ওকে, তো এ প্লাস, প্রিন্ট এফ এ প্লাস। ওকে, তো এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি, দেন দেখি কি হয়। যদি রান করি দেন এখানে কিন্তু ফেইলই আসতেছে, তাই না? দেন এখন যদি এখানে আমি 50 দিই, তাহলে দেখি এখন কি আসে। 50 দিলে আমাদের এখানে কি আসতেছে এ, কজ আমাদের মার্কটা কি হচ্ছে 50 থেকে সমান অথবা বড়। ওকে, এখন যদি আমি এটা 80 দিই, মার্কসটা 80 দিই, দেন আমার কি আসবে, এ প্লাস চলে আসবে। ওকে, এখন যদি মার্কসটা আমি এখানে 70 দিই, তাও কিন্তু এ প্লাস চলে আসবে। ওকে, তো এখন আমরা বুঝি যে এই প্রোগ্রামটা কিভাবে আমাদের কাজ করতেছে। ওকে, সর্বপ্রথম আমি কি ডিফাইন করে দিয়েছি যে একটি ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি যে আমাদের মার্কসটা 70। ওকে, তারপরে এইখানে এই কন্ডিশনটা এই মার্কসটাকে চেক করবে। ওকে, সর্বপ্রথম কি করবে, সর্বপ্রথম এই ইফ কন্ডিশনটা মার্কসটাকে চেক করবে। সর্বপ্রথম এখানে কন্ডিশন আমরা দিয়ে দিয়েছি যে মার্কস কি হতে হবে, যে 33 থেকে বড় অথবা সমান হতে হবে, এটা একটি কন্ডিশন। তারপরে এই মার্কসটা আমাদের কি হতে হবে, যে 40 সমান অথবা 40 থেকে ছোট, এই দুইটা কন্ডিশন যখন ম্যাচ করবে তখনই এই ভিতে প্রিন্ট এফে এসে এই প্রিন্টটা ইফটা কাজ করবে। ওকে, লাইক এই দুইটা থেকে যদি একটাও ম্যাচ না করে, বা একটা ম্যাচ করে একটা ম্যাচ না করে, তাহলে কিন্তু হবে না, দুইটাই ম্যাচ করতে হবে। ওকে, সো দুইটা যখন ম্যাচ করবে তখন কিন্তু এই প্রিন্ট এফটা কাজ করবে। এখন যেহেতু এখানে 70 আছে, সো দুইটা থেকে একটিও আমাদের কিন্তু ম্যাচ করে নাই, সো দ্যাটস ওয়াই এটা আবার ইলসিফ আসবে। ওকে, ইলসিফে আসবে। ইলসিফ দিয়ে আমরা কী করি, ইলসিফ দিয়ে যখন আমাদের অনেকগুলো কন্ডিশন হয়, কজ আমরা ইফ দিয়ে একটি কন্ডিশন ইউজ করতে পারি, বাট আমাদের যদি অনেকগুলো কন্ডিশন থাকে, দেন ইফ দিয়ে শুধুমাত্র ইফের কন্ডিশন দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আরও কন্ডিশন আমাদের ইউজ করতে হবে, তখন গিয়ে আমরা ইলসিফ ইউজ করি। ওকে, তো এখন এইখানে এই ইলসিফে আসবে, আইসা কন্ডিশনগুলো চেক করবে যে এটা কি 70, মার্কস কি 70 থেকে বড়, 41 কি 70 থেকে বড় বা সমান, হ্যাঁ মার্কস 41 থেকে বড় বা সমান, এই কন্ডিশনটা এটা ফুলফিল করতেছে। বাট এই মার্কসটা 50-এর সমান বা ছোট না, এটা ফুলফিল করতেছে না, দ্যাটস ওয়াই এই ইলসিফও কাজ করবে না। তারপরের কন্ডিশনে আসবে, তারপরের কন্ডিশনে কি আসবে, তারপরের কন্ডিশনে এসে দেখবে যে মার্ক কি 51 থেকে বড় অথবা সমান, 51 থেকে বড় অথবা সমান, হ্যাঁ ইয়েস এই কন্ডিশনটা কাজ করতেছে। আবার মার্কস কি 80 থেকে বড় অথবা সমান কিনা, হ্যাঁ এই কন্ডিশনটাও কাজ করতেছে। দ্যাটস ওয়াই এখানে এসে প্রিন্ট এফে এসে আমাদের এ প্লাসটা প্রিন্ট করে দিচ্ছে। ওকে, সো যেহেতু এখানে আমাদের প্রিন্ট করে দিয়েছে, সো দ্যাটস ওয়াই প্রোগ্রামটা এখানে শেষ। বাট এই কন্ডিশনটাও যদি না
ম্যাচ করতো, দেন লাস্টে এসে ইলসে যেই কন্ডিশন যেই প্রিন্টএফ দেওয়া আছে যেটি আমি প্রিন্ট করতে চাচ্ছি ওইটি অটোমেটিকলি প্রিন্ট করে ফেলতো। ওকে, লাইক এখানে আমি এখন যদি 10 দিই তাহলে কিন্তু কী হবে, এই ইফেও কন্ডিশন ম্যাচ করবে না, ইলসেও কন্ডিশন ম্যাচ করবে না, ইলসেও আবার কন্ডিশন ম্যাচ করবে না, দেন লাস্টে এসে ইলসে এসে কন্ডিশনটা ম্যাচ করবে, দেন এটা এখানে ফেল শো করবে। ওকে, এখানে কিন্তু এখন ফেল শো করতেছে। মূলত ইফ ইলস কন্ডিশনটা এইভাবেই কাজ করে। আমি আরেকটু বুঝাই আবার, যে ফার্স্টে কী করবে, ফার্স্টে আমরা একটি এই ভেরিয়েবল ক্রিয়েট করে ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটি ভ্যালু রেখে দিব, দেন এই ভ্যালুটাকে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে চেক করব। ভ্যালুটাকে কি, ফার্স্টে আমরা ইফ কন্ডিশন দিয়ে একটি কন্ডিশন দিয়ে চেক করব, যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে যে প্রিন্টএফ আছে এই প্রিন্টএফটাও প্রিন্ট করে দিবে। বাট যদি দেখা যায় না ইফের কন্ডিশনটা ওই যে ভ্যালু আমরা স্টোর করে রেখেছি ভেরিয়েবলের মধ্যে এইখানে ওরা ম্যাচ করতেছে না ইফ কন্ডিশনটা, তাহলে কি হবে, দেন পরের কন্ডিশনটা দেখবে যে পরে কী কন্ডিশন দেওয়া আছে। পরে আমরা ইলসিফ দিয়ে একটি কন্ডিশন ক্রিয়েট করেছি, দেন ওই কন্ডিশনটা আবার চেক করবে যে ওই কন্ডিশনটা ম্যাচ করে কিনা। যদি ওই কন্ডিশনটা ম্যাচ করে ফেলে তাহলে ওইখানে যে প্রিন্টএফ আছে ওই প্রিন্টএফটা শো করে দিবে। বাট যদি দেখে যে না এই কন্ডিশনও ম্যাচ করতেছে না তাহলে আবার নিচের কন্ডিশনে আসবে, দেন নিচে আরেকটা ইলসিফ কন্ডিশন আছে, দেন দেখবে যে এই কন্ডিশনটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে এই কন্ডিশন অনুযায়ী প্রিন্টএফটা প্রিন্ট করে দিবে। ওকে, আর যদি এই কন্ডিশনও ম্যাচ না করে দেন লাস্টে এসে যে ইলসটা পাবে ওই ইলসে এসে ওরা প্রিন্ট করে দিবে। ইলসে প্রিন্টএফে যাই থাক না কেন ওইটা প্রিন্ট করে দিবে। কজ ইলসে আমরা কোনো ধরনের কন্ডিশন থাকবে না, যে উপরে যে কন্ডিশনগুলো আছে ইফ ইলস এই কন্ডিশনগুলো যখনই ম্যাচ করবে না তখনই ইলসটা কাজ করবে। ওকে, আই হোপ আপনারা ইফ ইলস এই কন্ডিশনাল যে স্টেটমেন্টটা আছে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন। আজকে ডে 4 ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা এই ডে 4-এ কন্ডিশনাল স্টেটমেন্ট অলরেডি শিখে ফেলেছি। ওকে, আপনাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা আমাদের এই 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জে জয়েন করেছেন। আর এই কোর্সটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যারা প্রোগ্রামিং শিখতে চায়। আর আমরা 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জ নিয়েছি, এই 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জে আমরা নিজেকে প্রোগ্রামিংয়ের জন্য রেডি করে ফেলবো। অবশ্যই আমরা প্রোগ্রামিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে সি, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই সবগুলো আমরা শিখে ফেলবো। আর আমরা যদি সি ভালো করে শিখতে পারি, সির বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, ভেরিয়েবল, অপারেটর, অ্যারে এইগুলো যদি ভালো করে শিখতে পারি তাহলে ইন ফিউচারে যখন আমরা প্রোগ্রামিং শিখতে যাবো বা অন্য যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে যাবো আমাদের জন্য ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের এই 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আপনারা এই 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করবেন, আমি রিকমেন্ড করতেছি আপনাদেরকে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ দিবেন। দেখা হবে ডে 5-এ। সেই বন্ধু সবাই ভালো থাকেন আর স্পার্ক 71-এর সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।